আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার আরিফ আগ্রো বিডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আসলে আপনারা হাঁসের জিরো বাচ্চা কিভাবে বোর্ডিং করবেন। তো অনেকে অনেক পদ্ধতিতে হাঁসের বাচ্চাগুলোকে বোর্ডিং করে থাকে, তো আমি একটু ভিন্ন পদ্ধতিতে বোর্ডিং করি। তো এখানে আমি হাঁসের বাচ্চাগুলোকে আমার বোর্ডিং সেট আপ দেখতে পাচ্ছেন, চতুর্দিকে আবদ্ধ এবং নিচ দিক দিয়ে বিষটা পড়ে যাওয়ার জায়গা আছে এবং নিচে যে বিষটা পড়ে যাওয়ার জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে যখন পায়খানা করে এগুলা নিচের ট্রেনের মধ্যে গিয়ে পড়ে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এখান থেকে অভিজ্ঞতা নেওয়ার একটা চান্স আছে, যে আপনারা যদি এই ভিডিও দেখে অভিজ্ঞতা নেন তাহলে আপনারা দ্বিতীয়ত হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর করে বোর্ডিং করতে পারবেন। কারণ এখানে বোর্ডিং সেট আপের মধ্যে আমি যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি দেখতে পাচ্ছেন, একটা লাইট দেওয়া আছে এখানে। আমার অবশ্য 4টা লাইট দেওয়ারও সেট আপ আছে, আমি দেইনি কারণ এখন কিছুটা গরমকাল। আর আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো সবগুলোই তরতাজা। এবং প্রথম দিন আমি যখন এগুলোকে কিনে নেই প্রায় 35 থেকে 40 টাকা করে পিস নেওয়ার পর এগুলোকে আমি লাইসোফেট অর্থাৎ লাইসোফেটের পানি দিয়েছি, তারপর রেনালাইটের পানি একসঙ্গে মিক্সার করে এদেরকে খাওয়াইছে, তো তরতাজা আছে। তো আমি লাইসোফেটের একটু দাম বেশি, তারপর এই জন্য আমি লাইসো প্লাস ব্যবহার করছি। তো দুটোই একই জিনিস, তো এখানে কম বেশির কিছু নাই। তো আপনারা যে কোনো একটা জিনিসই ব্যবহার করতে পারেন। তো তো বাচ্চাগুলোর খাবার রুচি তখন থেকে একটু মোটামুটি ভালোই ধরা চলে, কারণ বাচ্চাগুলো যখন খাচ্ছিল আমি দেখছি যে এই বাচ্চাগুলো খাওয়ার গতিটা মোটামুটি ভালো। এবং প্রতিটি বাচ্চা, তো এখান থেকে আমার একটা বাচ্চা মারা গিয়েছে, সেটা হচ্ছে আমি আসলে বাচ্চা কেনার সময় ভালো করে দেখিনি যে তলের নাভি বের হওয়া ছিল, ওই বাচ্চাটাই শুধু মারা গেছে, খাইতে না পেয়ে। তো বাকি সবগুলো বাচ্চা এখনও আছে। পাশাপাশি এই বাচ্চাগুলোর পাশাপাশি আমার নিজের ইনকিউবেটর থেকে আরও 24-25টা বাচ্চা বের হয়েছে। তো সেই বাচ্চাগুলো আমি সবগুলো একত্রিত করে একই সঙ্গে এগুলো লালন পালন করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, কারণ আমার এই চ্যানেলে আমি হাঁস মুরগি সহ আরও অন্যান্য ভিডিওগুলো দিয়ে থাকি। আমি মূলত দেশি মুরগির বাচ্চা লালন পালন করি 0 থেকে 3 মাস পর্যন্ত, এগুলো এরপর লালন পালন করার পর বিক্রি করে ফেলি। তো বাচ্চাগুলোর মুভমেন্ট দেখে আপনাদের অবশ্যই ভালো লাগার কথা, কারণ এভাবে যদি আপনারা বোর্ডিং করেন খুব সহজ পদ্ধতিতে, আপনাদের অনেক টাকা খরচ করতে হবে না। দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাঁশের যে নিচে যে বাঁশের ইয়েগুলো ব্যবহার করছি বিষটা পড়ে যাওয়ার জন্য, এগুলো কিন্তু সর্বোচ্চ 1-150 টাকা দিয়ে একটা বাঁশ কিনে সেগুলো চিকন চিকন করে নেটের মতো তৈরি করে আপনি দিতে পারেন। যদি আপনার নেট কেনার মতো ব্যালেন্স থাকে, টাকা পয়সা থাকে, তাহলে নেট কিনেও একটা খাঁচা তৈরি করে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই ভালো ফলাফল, ভালো রেজাল্ট পাওয়ার জন্য বাচ্চাগুলো যেন ময়লা খেতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ কোনো ক্রমে দেখতে পাচ্ছেন যে আপনারা আশেপাশে প্রচুর পরিমাণে ডাক প্লেগের সম্ভাবনা আছে। তো এই সম্ভাবনা থেকে এড়ানোর জন্য অবশ্যই বাচ্চাগুলোকে বিষটা থেকে নোংরা জায়গা থেকে হেফাজত রাখতে হবে। কমসে কম 14 দিন থেকে 20 দিনের ভিতরে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত বাচ্চাগুলোকে আপনি সেফ রাখতে হবে। নতুবা এই বাচ্চাগুলোর দেখবেন যে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে গেছে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই আজ হোক কাল হোক আমার দ্বারা অবশ্যই উপকৃত হবেন, কারণ আমি প্রথম অবস্থায় শুরু করেছি 0 থেকে, অর্থাৎ আমি ইনকিউবেটর একটা কেনার পরে আরেকটা তৈরি করেছি নিজেই, এবং সেখান থেকে বাচ্চা ফুটে বের করতেছি প্রায় 90% রেটিং, হেসিং রেটও আসছে। ইনশাআল্লাহ আগামীতে আমি ইনকিউবেটরের ভিডিও আপনাদেরকে দেবো, যে আসলে আমার ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন খরচ সর্বোচ্চ ডিম 10 টাকা, ডিম 15 টাকা করে বাজারে বিক্রি, এবং ফুটানো খরচ সর্বোচ্চ 8 থেকে 10 টাকা পড়ে। আপনার সর্বোচ্চ 25 টাকা বাচ্চা রেটে কিনতে পারবেন, উৎপাদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খামারের বড় হাঁসগুলোরও এখানে আমি অ্যাড করে দিয়েছি, আপনারা দেখেন।
এই হাঁসগুলো কিন্তু আমি প্রথম অবস্থায় যখন হাঁস কিনে নিয়ে আসি বাজার থেকে, বাচ্চা ছিল। তো বাচ্চাগুলো ধীরে 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 বড় হয়েছে। তো আজকে এই বাচ্চাগুলো বড় হওয়ার পিছনে এই হাঁসে পরিণত হয়েছে এবং এগুলো সে এখন ডিম দিচ্ছে। তো আমি প্রথম অবস্থায় একটা নিয়ত ছিল যে আমি অভিজ্ঞতা অর্জন না করা পর্যন্ত এর সামনে এগোবো না। তো এখন যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে আমার মনে হচ্ছে বা মনে হচ্ছে যে অবশ্যই সেক্টরে থেকে লাভ করা সম্ভব এবং নিজেকে টিকে রাখা সম্ভব যদি সেটা হেফাজত করা যায়, যদি বোর্ডিং ঠিকঠাক থাকে, ভ্যাকসিন ঠিকঠাক দেওয়া থাকে, ওষুধ নিয়মিত খাওয়ানো যায়, খাদ্যের কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি এই খামার করে সফলতা অর্জন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন, তো আশেপাশে যেহেতু ধানের মৌসুম, এক সময় অনেকেই হাঁস বাইরে গেলে মানুষ বিভিন্ন রকম অনেক কিছুই বলে। তো সেই জন্য হাঁসগুলোকে বেঁধে রাখছে এবং ছোটো ছোটো পানা দিয়েছে। এই পানাগুলো কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবার। তো এই জন্য পানাগুলো দিয়ে রেখেছি এখানে। হাঁসগুলো নিয়মিত এখানেই আমি রাখি। তো এছাড়া হাঁসগুলোকে ভাত পাশাপাশি ধান এবং লেয়ার 1 খাবারও মাঝে মাঝে দিই এবং ভুট্টাগুলো মিক্সার করে দিই। তো যারা এই ভিডিওটি আমরা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটা ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ভিডিও একটি শেয়ারে হয়তো বা আপনার আমার দ্বারা আরও অনেকেই উপকৃত হতে পারে। আমি সামনে হয়তো বা যে বাচ্চাগুলো নিয়ে আসছি ডাক প্লেগের ভ্যাকসিন করবো, সে সময় যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ডাক প্লেগ কত তারিখে ভ্যাকসিন দিলাম এবং কত দিনে বাচ্চাগুলো বড় হলো সে ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যদি পারি। তো আমি আর লম্বা করবো না ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে অবশ্যই আপনার ফ্রেন্ডকেও সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ আমি ক্ষুদ্র থেকে বড় হতে চাই, এটাই আমার তামান্না। তো আপনারা, কারণ আমি দেখেছি যে হালাল পথে রুজি রোজগার করতে গেলে একটু কষ্ট হবেই। আপনি খামার করবেন হালাল পথে, তারপর আপনি জমি চাষ করবেন, আবাদ করবেন, এগুলো হালাল পথে, আপনি মুরগি পালন করবেন হালাল পথ। তো হালাল পথে বের হইতে একটু কষ্টই লাগবে। আমার হয়তো বা এখন অ্যামাউন্ট কম, এই জন্য এর পরিমাণও কম। তো আগামীতে হয়তো ইনশাল্লাহ আরও বড় আকারে আমি ফার্মিং করব, এই নিয়ত আছে আমার। আমি আমার একটা জমিতে ছোট্ট একটা ফার্মের চেষ্টা করতেছি, ওখানে হয়তো দেশি মুরগির ফার্ম করব। তো সেটার ভিডিও আমি আপনাদেরকে আগের কয়েক ভিডিওতে দিয়েছি, আরও দিব ইনশাআল্লাহ যখন আমি বড় আকারে চলে যাব। কারণ দেশি মুরগিতে আমি যতটুকু দেখলাম 15 থেকে 20টা যদি পালন করেন মাসে 1000 টাকা ইনকাম করা যায়, 3 মাস বা 2 মাস 2.5 মাস পালন করার পর বিক্রি করলে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।